এই তিনটি বিষয় থেকে সাবধানে থাকুন। নাম্বার 1, অর্থ। বন্ধু, পকেটে যখন টাকা থাকবে তখন দেখবেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী আপনাকে সবাই সবাই ভালোবাসছে, সবাই আপনার সাথে কথা বলার জন্য এগিয়ে আসছে, সবাই আপনার সাথে বন্ধুত্ব করার জন্য এগিয়ে আসছে। মানে আপনার প্রয়োজন নেই, হয়তো সামান্য একটু চোট লেগেছে, আপনি একাই সামলে নিতে পারবেন। দেখবেন কতজন পৌঁছে গেছে আপনাকে সাহায্য করার জন্য, আপনার খবরাখবর নেওয়ার জন্য। কেমন আছেন আপনি? ফোনের পর ফোন, বাড়িতে বন্ধু লেগেই আছে, কারণ আপনার সময় ভালো চলছে তাই। আর যখন আপনার পকেটে টাকা থাকবে না, যখন আপনার কঠিন পরিস্থিতি চলবে, যখন আপনার কাজ বাজ থাকবে না, তখন দেখবেন কেউ পাশে নেই, কেউ পাশে নেই। তাই বলবো কি বন্ধু, অর্থকে বেশি বিশ্বাস করবেন না, অর্থের উপর বেশি ভরসাও করবেন না। রোজগার করতে হবে, 2 পয়সা সঞ্চয় করতে হবে, ব্যাস ঠিক আছে। বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন আছে, সামান্য একটু বিলাসিতার জন্য অর্থ প্রয়োজন আছে, ব্যাস ঠিক আছে, ইটস ওকে। কিন্তু আমার টাকা আছে, আমার কাউকে চাই না, আমি কাউকে পরোয়া করি না, আমার টাকা আছে, এইভাবে যদি আপনি মানে নিজেকে প্রস্তুত করেন বা এভাবে যদি আপনি ভাবেন আর কি, তাহলে দেখবেন আপনি ভুল করছেন। একটা সময় দেখবেন যখন টাকা থাকবে না, কেউ থাকবে না। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অতীত। বন্ধু, প্রত্যেকের জীবনে অতীত বলে কিছু না কিছু ঘটনা আছে। আপনার জীবনেও আছে, আমার জীবনেও আছে, প্রত্যেকের জীবনে আছে। তো কখনো আপনার প্রিয় মানুষটির অতীত নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করতে যাবেন না। অতীতে তোমার কার সাথে কি সম্পর্ক ছিল, অতীতে কার সাথে প্রেম ছিল, ইত্যাদি ইত্যাদি কেন বারবার জিজ্ঞেস করছেন? বন্ধু, বর্তমানটাকে বোঝার চেষ্টা করুন। বর্তমানে আপনি আপনার প্রিয় মানুষটিকে কতটা সুখে রাখতে পারছেন এটা নিয়ে ভাবুন। অতীতের কথা ভেবে কোনো লাভ আছে? বরং আমি তো বলবো ক্ষতি। কিসের ক্ষতি বলুন তো? নিজেদের সুখটাকে নষ্ট করে ফেলছেন। বর্তমানটাকে নিয়ে ভাবুন, বর্তমানে কতটা নিজেকে মোটিভেট করতে পারছেন এটা ভাবুন, বর্তমানে নিজেরা কতটা হ্যাপি থাকতে পারছেন এটা নিয়ে ভাবুন। না অতীত না ভবিষ্যৎ, বিন্দাস থাকতে হবে, কোনো রকম টেনশন করা যাবে না। পাস্ট ইজ পাস্ট, ঠিক আছে? এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আশেপাশের মানুষজন। বন্ধু, আমরা অনেকেই আছি, হয়তো কোনো একটা কাজ করছি, তো আশেপাশের কিছু মানুষজন থাকে না, তারা এগুলো পছন্দ করে না, চায় না। তারা ভাবে যে তাদের কাছে সদা সর্বদা আমরা মাথা নত করে থাকি, আমরা যদি ডেভেলপ করে যাই তাদের সমস্যা হয়ে যায়। তাই কিছু কিছু মানুষজন চাইবে যাতে আপনি ভালো কিছু করতে না পারেন। আপনি হয়তো আর্থিক দিক থেকে খুব পিছিয়ে ছিলেন একটা সময়, এখন হয়তো খুব কষ্ট করছেন যাতে করে 2 পয়সা বেশি রোজগার করতে পারেন বা নিজেকে হচ্ছে মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, এরকম চেষ্টা করছেন। দেখবেন কিছু কিছু মানুষজন আপনাকে পেছনে টানার চেষ্টা করবে, তারা চাইবে না, ছি এত ডেভেলপ করে ফেললো, একটা সময় তো সে খেতে পেতো না, একটা সময় তো ভীষণ গরিব থাকতো, এখন এত ওপরে উঠে যাচ্ছে, না এটা তো সহ্য হচ্ছে না, কিছু একটা করতে হবে। আপনাকে নিয়ে সমালোচনা করবে, নিন্দা করবে, কটু কথা বলবে, নানান আজে বাজে রটনা ছড়াবে আপনাকে নিয়ে। ভাই, তাদের কথা জাস্ট পাত্তা দেবেন না, আপনি আপনার কাজ করে যান। বন্ধু, কতবার বলবো, আপনি আপনার কাজ করে যান, একদম মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যান। শুধুমাত্র একটা বিষয় খেয়াল রাখবেন, যেন আপনি সৎ পথে থাকেন। বন্ধু, বিধাতা তাদের সাথেই থাকেন যারা সৎ মানুষ, সৎ পথে থাকার চেষ্টা করে এবং ভালো কিছু কাজ করেন। সবসময় অনেস্ট হওয়ার চেষ্টা করবেন, সৎ পথে থাকার চেষ্টা করবেন, অন্যায় কখনো কিছু করবেন না বন্ধু। বাকিটুকু বলবো বিধাতার উপর ছেড়ে দিন, কর্ম করে যান, ব্যাস বিন্দাস থাকার চেষ্টা করুন, আপনার জয় হবেই হবে।